যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ, আরো একবার জানাবো আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকেই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ আর কুণাল ঘোষকে দলীয় পদ থেকে অব্যাহতি। আরো বিস্তারিত জানবো আবিরের কাছ থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি কি রয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে আর কি জানানো হচ্ছে তৃণমূলের তরফে? মূল প্রেস বিবৃতির যেটা বিষয় সেখানে একটাই জিনিস, সেটা হচ্ছে কুণাল ঘোষকে তার যে রাজ্য সাধারণ সম্পাদক পদ সেখান থেকে সরিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ডেরেক ওব্রায়ানের যে বিবৃতি সেখানে উল্লেখ করা হয়েছে এর আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে মুখপাত্র পদ থেকে, এবার তাকে এই পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে আজকে এটা রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল কলকাতা পুরসভার 38 নম্বর ওয়ার্ডে এটি ক্লাবে। সেই কর্মসূচিতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কুণাল এবং তিনি যখন মঞ্চে ছিলেন সেই সময় একই সঙ্গে ছিলেন হচ্ছে উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হচ্ছে তাপস রায়। এবং আমরা জানি যে কুণাল ঘোষ সেখানে তাপস রায়ের সাংগঠনিক দক্ষতা সম্পর্কে বেশ কিছু কথা বলেন এবং তাপস রায় ও কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে যে সহমত পোষণ করতে দেখতে পাওয়া যায়। এবং দুপক্ষে দুই ধরনের বক্তব্যের প্রেক্ষিত নিয়ে সকালের পর থেকে ভীষণ রকম রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকেরই মনে হতে শুরু করেছে সেই রাজনৈতিক চর্চার কারণে কুণাল ঘোষের কি অবস্থান, সেই অবস্থান নিয়ে দলকে বোধহয় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে কুণাল ঘোষকে তার যে পদ রাজ্য সাধারণ সম্পাদকের যে পদ সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে এই ঘটনার প্রেক্ষিতেই কি এই সিদ্ধান্ত? দেখো, সরাসরি এই ঘটনার প্রেক্ষিতেই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রকাশ্যে বা সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তৃণমূল কংগ্রেস যেভাবে তড়িঘড়ি আজকে তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিল, এর আগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো ঘটনা যার পর নাই কুণাল ঘোষকে নিয়ে তৈরি হয়নি। ফলে মনে করাই হচ্ছে আজকে সকালের যে ঘটনা, যেখানে একই মঞ্চে উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তার সঙ্গে কুণাল ঘোষ হাজির রয়েছেন এবং সেখানে একে অপরের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা যথেষ্ট তৃণমূল কংগ্রেস শিবিরের কাছে উত্তর কলকাতাতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সম্ভবত তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ আবির। আর এক মঞ্চে কুণাল তাপস, শ্যামবাজারে রক্তদান শিবির আর সেই রক্তদান শিবিরে সৌজন্যের ফটো ফ্রেম ধরা পড়ল। বিজেপি প্রার্থীকে সৌজন্য বার্তা তৃণমূল নেতার তরফ থেকে। আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক, তাপসদা রয়েছে, শিবাজিদা রয়েছে, তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল। তো দেখুন, রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। শুধুই সৌজন্য বার্তা নয়, রক্তদান শিবিরের এই মঞ্চ থেকেই তাপসের প্রশংসায় একেবারে পঞ্চমুখ কুণাল ঘোষ। তাপস রায় হঠাৎ চলে গেছেন বলে তাপস রায় জনপ্রতিনিধি হিসেবে বা সাংগঠনিক নেতা হিসেবে খারাপ, সেটা বলবো কি করে? আমাদের সাংগঠনিক সৈনিক ছিলেন, সেনাপতিও ছিলেন উত্তর কলকাতায়, তাকে সেটা কি করে খারাপ বলবো? তাহলে তো নিজের দলকে খারাপ বলতে হয়। রাজনীতিটা একটা নীতির বিষয় এবং দলের বিষয়। আমরা নিশ্চিতভাবে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং 42টিতে 42 তৃণমূল যাতে যেতে আমি এবং আমার সহকর্মীরা সকলেই সেই চেষ্টা করবে। সুদীপদাও ভালো, সুদীপদার বয়স ওনার থেকে আরো অনেক বেশি, ফলে আরো বেশি অভিজ্ঞ। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, মমতা ব্যানার্জির মুখ এগিয়ে রয়েছে, মমতা ব্যানার্জির সিম্বল এগিয়ে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জোড়া ফুল সিম্বল নিয়ে লড়বেন, অঙ্কের হিসেবেই তিনি এগিয়ে রয়েছেন। তাপস রায়ের প্রশংসায় যখন পঞ্চমুখ কুণাল ঘোষ, তখন কুণালের সৌজন্যে পাল্টা প্রশংসায় তাপস রায়। ব্যক্তি কুণাল ঘোষের সম্পর্কে এইটুকুনি বলবো, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই
আমি অবাক হয়ে যাই যে 2 বছর 10 মাস অন্যায়ভাবে ওকে জেলে রাখা সত্ত্বেও এখনো পর্যন্ত যেভাবে ও তৃণমূলকে ডিফেন্ড করে তার কোনো তুলনা নেই। সেই সময় কিন্তু ও যখন জেল খাটছে তখন এই সুদীপ ব্যানার্জি খ্যাক খ্যাক করে হেসে, খ্যাক খ্যাক করে একটা হাসি আছে, হেসে কিন্তু আনন্দ নিয়েছিল, খুশি হয়েছিল। তো সে কথা নিশ্চয়ই কুণাল জানে বা শুনেছে, জেনেছে, তার স্মৃতিতে সেটাও নিশ্চয়ই মনে রয়েছে, মনে থাকারই কথা। কুণাল যা সত্য সে কথাগুলো বলেছে। আমাকেও জনপ্রতিনিধি হিসেবে দেখছে 85 সাল থেকে। জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব, কর্তব্য, ভূমিকা পালন করেছি কিনা। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ। এর আগে তৃণমূল মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কুণাল ঘোষকে, এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো কুণাল ঘোষকে। দলীয় পদ থেকে অব্যাহতি, এর আগে তৃণমূল মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুণাল ঘোষ, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।